মানুষের মুখে শোনা যায় এই হাটটির ইতিহাস অনেক পুরানো। আপনার বাড়িতে কেউ আছে দেখে না? কি অবস্থা বুঝতে পারছো? আধা কাটা আনলে 2 টাকা, সকাল থেকে দুপুর পর্যন্ত 50 কিলো বেসন এই শেষ হয়ে যায়, বুঝতে পারছো কত বড় মূল্য। প্রায় 1.5 ফুট হবে। তো নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি হাওড়া জেলা উলুবেড়িয়া 58 গেট ব্রিজের কাছে। তো এই নদীর ওপর ব্রিজের ঠিক মোড়ে বসে বিশাল সবজি, মাছের ও ফলের বাজার। তো এখানকার স্থানীয় মানুষদের মুখ থেকে শোনা যায় যে এই হাটটি প্রায় 40 থেকে 50 বছরও বেশি সময় ধরে এই হাটটা এখানে বসে আসছে। তো এই আশেপাশে গ্রামের কৃষকরা তাদের চাষের টাটকা শাকসবজি আরো নানান ধরনের জিনিস নিয়ে এসে এই হাটে খুচরা দামে বিক্রি করে। তো অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে এই হাটে বাজার করতে। তো চলো আজ আমি তোমাদেরকে এই পুরো বাজারটা ঘুরে দেখাবো। গ্রামের কৃষকদের তাদের নিজেদের চাষের টাটকা শাকসবজি নিয়ে এসে এই মার্কেটে যেহেতু বিক্রি করে, তো কেমন কি কি জিনিস রয়েছে, কেমন শাকসবজি রয়েছে এবং তার কেমন দাম রয়েছে, পুরো বাজারটা আজকে তোমাদের ঘুরে দেখাবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু কর। ওই হচ্ছে ফেরিঘাট, ওখান থেকে যাওয়া যায়, ভ্যান বা অটো পাওয়া যায়, ও 10 টাকা নেবে সেই 58 গেটের ব্রিজের উপরে যেতে। দেখো এখানে কত সুন্দর একটা মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছ ঠাকুর রয়েছে, রাধা কৃষ্ণ এখানে নদী ধারে রেখে দিয়ে গেছে। যাই হোক, আর ওই যে কাজ চলছে দেখতে পাচ্ছ, একদম বরাবর সেই লেভেলে কাজ চলছে। আর এই যে নদীটা, এটা হচ্ছে কি দামোদর নদী। আর ওইটা সবচেয়ে বড় নদী, ওটা হুগলি নদী। তো এই হুগলি নদী আর দামোদর নদী একসাথে মিশ্রণ হয়েছে এই জায়গাটা, দেখতে পাচ্ছ মিলিত হয়েছে এই জায়গাটা। এখান থেকে আমি 10 মিনিট লাগবে হেঁটে যেতে, পায়ে হেঁটে। তো আমি ভ্যানে আর যাচ্ছি না, তোমরা যদি যেতে চাও তাহলে তোমরা ভ্যানে করে যেতে পারো, আমি পায়ে হেঁটে যাব। তো চলো যা। ঘাট থেকে নেমে এই ঘাটের মার্কেট ওপর দিয়ে যেতে লাগবে সবজি হাটে। তো এই ঘাটের মার্কেটে যে ভিডিওটা বানিয়েছিলাম, যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে ভিডিওটা, ঘাটের মার্কেটে যে ভিডিওটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই গিয়ে দেখে আসবে। তো আমি চলে এসেছি মেন বিস্তার মার্কেটের মুখ। তো এখান থেকে ঢুকে দেখতে পাচ্ছি বেশ, মানে এই যে রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটা মেন রোড। ওদিকে বসে আছে আলু পেঁয়াজ। আর এখান থেকে তোমরা কিন্তু সাইকেল গাড়ি রাখতে পারো, এখানে রাখার জায়গা রয়েছে। আর এখানে কিছু দেখতে পাচ্ছি কিছু মুদিখানা দোকানের সেট আপ রয়েছে ছোট মতন। হরে কৃষ্ণ প্রভু, ভালো আছে? আচ্ছা, তোমার এটা কি বাড়ির দোকান আছে? আপনার বাড়ির দোকান আছে মানে হাটে বসে? বাড়ির দোকান নেই তাই তো? এখানে দেখতে পাচ্ছি তো মুদিখানা দোকানের পুরো সেট আপ একটা রয়েছে দেখতে পাচ্ছি। তা এগুলো কি মানে হাটে বসা হয় প্রত্যেক হাটে? আচ্ছা, এখানে হাট মানে কদিন হয়? সপ্তাহে 2 দিন হয়। ও আচ্ছা। তা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে মানে A to Z সব রকমের জিনিসপত্র এখানে, মানে ভুসিমালের যাবতীয় দোকানে যা পাওয়া যায় ওরাই এখানে পেয়ে যাবে। তা দেখলে এখানে কিছু ভুসিমালের দোকানে সেট আপ রয়েছে। আর এই সাইডটা রয়েছে সবজি মার্কেট, মানে সবজির দোকান আছে এই সাইডটা। এখানে অনেক তাজা শাকসবজি পাওয়া যায়, বেগুন আছে, মটরশুঁটি রয়েছে, শসা রয়েছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, এই মটরশুঁটি কত করে কিলো? না, কত করে কিলো জিজ্ঞেস করছি আর কি। 50 টাকা কিলো? আচ্ছা, এগুলো কি ঘরের নাকি মানে চাষের অ্যাকচুয়ালি কেনার? ও, এই করলা কত করে? 14 টাকা শ? 60 টাকা কিলো? ও আচ্ছা আচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু রয়েছে, বেগুন থেকে করলা থেকে অনেক কমে। বিশেষ করে যে এখানে চাষের শাকসবজি যেহেতু মানে নিজেদের চাষের, তো ওই জন্য অনেক দাম মানে কম পাওয়া যাবে, ঠিক আছে। তো যে দুই ধারে চারিদিকে শুধু সবজি বাজারে যে লাইন দুই ধারে বসে আছে তোমরা দেখতে পাচ্ছ। আর বন্ধুরা, তোমাদের হয়তো একটা অসুবিধা হবে যে প্রচন্ড হারে গাড়ি ঘোড়া চলাফেরা করছে, তার জন্য সাউন্ডে গাড়ির যে হরেন, সেই সাউন্ডে হয়তো তোমার আমার কথা বা শুনতে পাবে না, বা যাকে জিজ্ঞাসা করবো যে দাম কত সেসব হয়তো শুনতে পাবে না, তোমরা একটু ম্যানেজ করে নেবে। তো এখানে দেখতে পাচ্ছি কয়েকটা সবজির দোকান নিয়ে বসেছে। আচ্ছা কাকু, তোমার টমেটো কিরকম দাম রয়েছে? টমেটো 8 টাকা কিলো? আচ্ছা, এই এই কি এটা কি চাষে নাকি? পটল কি ঘরের নিজে চাষে? আচ্ছা আচ্ছা, কিনে আনা হয় তাই তো? আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি পটল কত করে কিলো দেওয়া হচ্ছে? 80 টাকা কিলো দেওয়া হচ্ছে এখানটা। এইখানে ঝিঙে রয়েছে, শাক আলু রয়েছে, করলা রয়েছে, আদাও রয়েছে। আর আদা কত করে শো? আদা 10 টাকা শো। ওখানে দেখতে পাচ্ছি আলু রয়েছে, আলু পাইকারি দামে বিক্রি করছে এবং খুচরো দামেও বিক্রি করে। আর তার পাশে রয়েছে ফলের দোকান, দেখতে পাচ্ছ এখানে অনেক ফল আছে, আপেল টাপেল পাওয়া যায়।
আচ্ছা আপেল কত করে কিলো দেওয়া হচ্ছে? ও 30, 70, 80 টাকা করে কিলো দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ। ওদিকে আরো খেজুর প্যাকেট রয়েছে, এখানে অনেক কাস্টমাররা কিনতে দেখতে পাচ্ছ। এখানে তরমুজ বিক্রি হচ্ছে ভ্যানে করে, যেহেতু রমজান মাস আর এই রোজার মাস। ইয়ে তরমুজ কত করে দেওয়া হচ্ছে দাদা? 30 টাকা কিলো একদম লাল গ্যারান্টি। আচ্ছা আর রোজা ছাড়া এর আগে কত করে দেওয়া হয়? বাজার দরে। ও আচ্ছা আচ্ছা একদম লাল দেখতে পাচ্ছ বন্ধুরা, লাল পুরো একদম 30 টাকা কিলো দেখতে পাচ্ছ। তা এই রোজার মাস 30 টাকা কিলো মানে তরমুজ দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ। আরো এখানে এদিকে দেখাবো আলু, আলু পেঁয়াজ তোমাদের কত করে কিলো এখানে দেখতে পাচ্ছি। কিছু মুদিখানার সেটআপের দোকান রয়েছে। আচ্ছা এটা এগুলো কি তো আপনার দোকানে রয়েছে? বাড়িতে দোকান আছে মানে হাটে বসা হয় তাই তো? আচ্ছা এইগুলো নিয়ে প্রত্যেক হাটে বসা হয়? আচ্ছা হাট মানে এখানে কদিন বসে? দুদিন বসে। কিবার কিবার? মানে সপ্তাহে দুদিন বসে, শুক্রবার আর মঙ্গলবার তাই তো? আচ্ছা তা এছাড়াও মানে আপনি আর কোথায় যান নাকি এই সপ্তাহে এখানে দুদিন বসে? আরো হাট আছে মানে অন্য অন্য জায়গায় হাট বসে তাই তো? তো দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু যা ভুসিমালে দোকানে সরঞ্জাম যা পাওয়া যায় এখানে ছোটখাটো সেটা রয়েছে দেখতে পাচ্ছ। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে জুতো বিক্রি হচ্ছে, দেখছো হাটে জুতো বিক্রি হচ্ছে। তাই এই জুতো কত করে দাম দেওয়া হচ্ছে? হ্যাঁ 50, 100 জোড়া। আচ্ছা আচ্ছা তাই এইসব সমস্ত যে মানে লেডিস থেকে জেন্টস পর্যন্ত বাচ্চাদের পর্যন্ত পাওয়া যাবে দেখতে পাচ্ছ। আচ্ছা 50, 100 টাকা করে একদম পাওয়া যাচ্ছে। ওখানে রয়েছে আলু, আলু পেঁয়াজ রয়েছে, আর ওদিকটা রয়েছে টমেটো, করলা। আচ্ছা এইগুলো কি আপনারা চাষের টমেটো চাষে তাই তো? আচ্ছা এই করলা করলা আচ্ছা এইগুলো কিছু কেনা মানে কিছু চাষে। আচ্ছা আচ্ছা তো কত করে কিলো দেওয়া হচ্ছে? 10 টাকা করে কিলো। আচ্ছা আপনার এই করলা কত করে? 12 টাকা শোয়া। ও তো আমি একেবারে হাটের দেখতে পাচ্ছ ওদিকটা রয়েছে, আমার পিছনে রয়েছে সবজি ওদিকটা, আর এই দিকটায় এই পজিশনটা চলে এসেছি আলু পেঁয়াজের দিকটা। তো চলো এদিকে আলুর যে পেঁয়াজ কত কিরম দাম রয়েছে, একটা দাদা রয়েছে দেখতে পাচ্ছ, এনার কাছ থেকে আমি জিজ্ঞাসা করে নেবো কেমন রেট রয়েছে আজকাল বাজারে। দাদা নমস্কার। দাঁড়াও এক মিনিট। এখন এই যে আলু বাজার কেমন যাচ্ছে? আলুর বাজার খুবই খাস্তা যাচ্ছে, কেননা দামটা কমে যাওয়ার পর থেকে আলুর একদম পুরো ডাউন হয়ে গেছে মার্কেটে বেচা কেনাও। আচ্ছা আচ্ছা আর এই দিক থেকে বলতে গেলে চাষিরাও প্রচুর কান্নাকাটি করছে এ করছে আলুর জন্য। আচ্ছা তাহলে তোমার চ্যানেলের মাধ্যমে যদি কোনো রকম ভাবে সরকারের কাছে এই আলু স্টোর বা আলু বাইরে যাওয়ার দিক থেকে একদম একটু সরকার যদি মানে একটু help করে। হেল্প করতুক এ করতুক তাহলে হ্যাঁ। খুবই ভালো হতো। আচ্ছা এই হাটের যে বয়স এই পুরাতন, আমি শুনেছি যতটা এখানকার স্থানীয় মানুষের মুখ থেকে শোনা যায় যে প্রায় নাকি 40 থেকে 45 বছর এই হাটটা বয়স। হ্যাঁ এরকমই হবে, আর 40 থেকে 45-এর আপে যাবে, ওই ডাউনে আসবে না। এই হাটটা বহুত পুরনো, খুবই আরো বাড়বে, পুরনো। যত বছর যাবে আরো বাড়বে। আচ্ছা আপনার এই আলু কত করে কিলো দেওয়া হচ্ছে? আলু এটা 10 টাকা কিলো এখন দেওয়া হচ্ছে। 10 টাকা কিলো। হুম। কত রকমের মানে আলু কোয়ালিটি আছে? আলু 3-4 রকম কোয়ালিটি থাকে, কিন্তু ভালো কোয়ালিটিটাই এখন রাখা হচ্ছে, এটার দাম কমের জন্য। ঠিক আছে। পেঁয়াজ আদা রসুন মানে সব হ্যাঁ এই হাটেতেই সব। সমাবেশ করা আছে। তো আচ্ছা ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ, মানে কথা বলে ভালো লাগলো। হ্যাঁ আপনি খোলাখুলি কথা বললেন অ্যাকচুয়ালি। তো আমার ভিডিও যারা দেখছো তারা বুঝতে পারছো এই দাদার সমস্যাটা কোথায়, মানে এখানকার যে ব্যবসায়ীরা মানুষরা কতটা খারাপ পজিশনে ব্যবসা করছে বুঝতে পারছো তো। এখনকার যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, মানে যখন মধ্যে দাম বাড়িয়ে দিতে পারে এরকম একটা চিন্তা ভাবনা এদের রয়েছে মনে। আরো যাবো ওদিকটা আলু মার্কেট রয়েছে, তো এখন চলো আলু মার্কেট দিকে যাই। আচ্ছা আপনার এই আলু কত করে কিলো দেওয়া হচ্ছে? 12 টাকা কিলো। আচ্ছা এইগুলো কি আলু বলা হয়? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ওই ছোট আলুগুলো কেমন রেট রয়েছে? 10 টাকা কিলো। জিনিসপত্র মানে দুই ধারে শুধু আলু পেঁয়াজ বসে রয়েছে দেখতে পাচ্ছ, সব বস্তা বস্তা আলু। প্রায় এখন বাজে ঘড়ি 11টা, আর এই দিকটা দেখতে পাচ্ছ কিছু ভুসিমালে ছোট সেট নিয়ে রয়েছে, বিভিন্ন রকম যে ভুসিমালে সেট অনেক কিছু পেয়ে যাবে এখানটায় দেখতে পাচ্ছ। আর এদিকটাও আলু ফালু বিক্রি করতে দেখতে। আচ্ছা এই আপনার আলু কত করে কিলো দেওয়া হচ্ছে আপনার? 10 টাকা কিলো। বাহ অনেক বড় বড় আলু দেখতে পাচ্ছি, এত বড় আলু 10 টাকা করে কিলো দেওয়া হচ্ছে, বাপ রে বাপ। একটা একটা করে আলু প্রায় 800 থেকে 900 ওজন হবে এরকম দেখতে পাচ্ছ বন্ধুরা, কত বড় আলু দেখো, প্রায় অনেক বড় আলু মাত্র 10 টাকা। প্রায় এখানকার বাজারের মূল্য রেট অনেক কম অন্য বাজারের চেয়ে। আমাদের তো ওদিকে প্রায় 13 টাকা থেকে 15 টাকা করে কিলো আলু দেওয়া হচ্ছে।
আমার বাড়ি 24 পরগনা। তো দেখতে পাচ্ছ এখানে আশেপাশে গ্রামীণ মানে মানুষজনরা এই হাটে বাজার করতে আসে। এখানে যাচ্ছে শুধু পেঁয়াজ, শুধু পেঁয়াজ এখানে। আচ্ছা, এখানে আপনার পেঁয়াজ কত করে কিলো দেওয়া হচ্ছে? 14 টাকা কিলো। 14 টাকা কিলো। আধার কার্ড আনলে 2 টাকা। মানে দাদাটা বলছে আধার কার্ড আনলে 2 টাকা, এখন 1.5 কিলো 20 টাকা করে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ শুধু পেঁয়াজ এখানটায়। আধার কার্ড আনলে 2 টাকা কিলো দেওয়া হবে। তো এখানে ধূপ টুপ অনেক অনেক কিছু জিনিসপত্র পাওয়া যায়। দেখতে পাচ্ছ এখানে চপ বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছ চপ মুড়ি আরো মানে বেগুনি, তারপর হচ্ছে গিয়ে পলি বিক্রি হচ্ছে। আচ্ছা, চপ কত করে দেওয়া হচ্ছে দাদা? 5 টাকা। 7 টাকা। কত বড় বড় করে চপ দেখতে পাচ্ছ, 7 টাকা করে দেওয়া হচ্ছে। আর বেগুনি একই। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ কত বড় কড়া, দেখো এই কড়াই থেকে প্রায় অনেক চপ ধরবে, প্রায় 25 থেকে 30টা চপ ধরবে, দেখতে পাচ্ছ। আচ্ছা, হ্যাঁ একটু আগে আসতে হয় না, একটু লেট করে ফেলেছি। আচ্ছা আচ্ছা, এই হাটটা সপ্তাহে কদিন বসে দাদা? 2 দিন বসে। ইউটিউব চ্যানেলে আমি ছাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমার এই গোপাল মন্ডল ব্লগে। তা আচ্ছা, এখানে যত মানে এত বড় যে মার্কেটের মধ্যে আপনার এই একটাই চপের দোকান, তাই তো? তাহলে ভাবা যাচ্ছে যে এখানে আপনার দোকানে মানে ভিড় হয়। এক বস্তা মানে শেষ হয়ে যায়। বস্তার ওজন কত? 50 কিলো। মানে বুঝতে পারছো বন্ধু, এক বস্তা সারাদিনে, সারাদিনে তা এত নয়, কটা পর্যন্ত বসা হয়? সকাল থেকে দুপুর পর্যন্ত 50 কিলো বেচন এই শেষ হয়ে যায়, বুঝতে পারছো? বাপরে বাপ, মানে অত্যন্ত ভিড় হয় এখানে। দেখতে পাচ্ছ চপ অলরেডি হয়ে এসছে। তো কাকুটা বলছে বলে আর একটু সকাল সকাল এলে মানে এই ভিড়টা তোমরা দেখতে পেতে। তো এর যেহেতু বেলা হয়ে গেছে ওই জন্য এখন ভিড়ের সংখ্যাটা কম। আর এটা হচ্ছে কি মেন রোড, আর মেন রোডে এই দিকটা হচ্ছে লোকাল রোড, আর ওইটাও লোকাল রোড। তো চলো যাওয়া যাক। মানে প্রচুর পরিমাণে ভিড় হয় সকাল সকাল এলে এই চপের দোকানে, বুঝতে পারবে না মানে তুমি চপই নেওয়ার চান্স পাবে না। এখানে দেখো ফুলকপি, এই ফুলকপি কত করে দেওয়া হচ্ছে দাদা? 20 টাকা। দুটো 15 টাকা। দুটোই 30 টাকা। আচ্ছা, দুটোই জোড়া 30 টাকা, বুঝতে পারছি। আর শসা কি মানে চাষের, নিজে চাষের? 60 টাকা ছিল, 40 টাকা। 40 টাকা, 60 টাকা কিলো দেওয়া হচ্ছে, 40 টাকা। তাও এই রোজা মাসে, রোজা মাসে এই 40 টাকা করে কিলো দেওয়া হবে। আর এখানে বিন করা, টমেটো, করলা সব রকম পাওয়া যাচ্ছে। আচ্ছা, ওদিকে দেখো বাঁধাকপি আছে। আচ্ছা, এই বাঁধাকপি কি আপনার চাষের নাকি না কেনা? চাষের। আচ্ছা আচ্ছা, মানে এই শাক এত বড় নোটে, শাক সাদা নোটে, তাই এই শাক কত করে দেওয়া হচ্ছে আটি? 5 টাকা আটি। মানে কত বড় আটি দেখো, 5 টাকা করে আটি দেওয়া হচ্ছে। হ্যাঁ, আচ্ছা সকালে কম হয়। আচ্ছা, এখন যে বাজারে যে ভিড়টা দেখতে পাচ্ছি, এই ভিড়টা মানে তুলনা হচ্ছে সকালে ভিড়টা বেশি হয়, তাই তো? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এগুলো কি বেগুন বলা হয়? কিছু তো আমার আইডিয়া নেই। হ্যাঁ, শীতে বাঙাল। আচ্ছা, তো ওই বেগুন 20 টাকা কিলো, ওখানে টমাটো হয়েছে একদম সব নিজেদের চাষবাসের টমাটো, তাই তো? আচ্ছা আচ্ছা। শসা কত করে কিলো দেওয়া হচ্ছে? 20 টাকা কিলো। আচ্ছা, নিজে কি চাষের না কেনা হয়? কিনে বিক্রি হয়, তাই তো? আচ্ছা, এই এই জিনিস শসাগুলো কোথা থেকে কিনে আনা হয়? অনেক দূর থেকে, ধুলোঘর থেকে। ও আচ্ছা, ধুলোঘর থেকে দেখতে সোনা কেনা হয়। কিছু জিনিস কেনা এবং কিছু জিনিস হচ্ছে গিয়ে এখান থেকে চাষবাসে নিয়ে এরা বিক্রি করে খুচরো দামে। এখানে দেখো কত এত টাটকা বেগুন, দেখতে পাচ্ছ চাষেদের বেগুনগুলো দেখো অপূর্ব। আচ্ছা, এইগুলো নিজেদের চাষের, একদম চাষের বেগুন, তাই তো? তাহলে অন্য বাজারে মনে হচ্ছে তাহলে দাম কম হবে তো। কত করে কিলো বেগুন? 15 টাকা পাইকারি, খুচরো 20 টাকা বিক্রি, বুঝতে পারছো? আর বাঁধাকপি? 10 টাকা পিস। আচ্ছা, ওজন দরে নয়, তাই তো? কিলো দরে নয়। এই বাঁধাকপি বুঝতে পারছো কত ওয়েট? ম্যাক্সিমাম 1.5 কিলো ওয়েট আছে। তো এই বাঁধাকপি 10 টাকা পিস, দেখো বাপরে বাপ। আচ্ছা, এই আদা কত করে কাকু? 250 ও, 110, 220। দেখতে পাচ্ছ আদা রসুন, এখানে আদা রসুন নিয়ে বিক্রি করছে কাকুটা। তো আমি ছিলাম ওই দিকটা, আর ওটা হচ্ছে মেন রোড। মেন রোডের ঠিক আমি লোকাল রোডের দিকে এদিকে চলে এলাম, যা একেবারে ওদিক থেকে আইলে সোজা পড়ে একেবারে সামনে।
তো সামনে এদিকটা দেখতে পাচ্ছি, একটু ভিতর দিকে চলে আসি, কারণ যেহেতু ভিতর দিকে ঢুকলে জিনিসপত্রের দাম একটু কম পাওয়া যায়। শসা রয়েছে, বেগুন রয়েছে, এমনকি তরমুজ রয়েছে। দেখো, আচ্ছা তরমুজ কত করে কিলো দেওয়া হচ্ছে? 30 টাকা কিলো। হ্যাঁ, ভিডিও বানাই আমি। আচ্ছা, ওই জন্য মানে আমি এই বাজারে, মার্কেটে, আরো অন্যান্য জায়গায় মানে ভিডিও বানাই, এটাই আমার কাজ। আচ্ছা, শসা কি মানে চাষের, নিজের চাষের নাকি কেনা? ও আচ্ছা, কত করে দেওয়া হচ্ছে শসা? 30 টাকা কিলো। তো এখান থেকে এগুলো বাইরে শসা 30 টাকা কিলো। এখন বেগুন রয়েছে, আর এখানে আমলকি, মূলো দেখো, দেখো কত বড় মূলো দেখো। আচ্ছা, এটা কি নিজের চাষের নাকি কেনা? এবিও কেনা? আচ্ছা দেখো, কত বড় মূলো দেখো, প্রায় দেড় ফুট হবে অবশ্য মূলোটা। দেখো, এই চাষের সিম, দেশি সিম। আরে এগুলো দেশি সিম তো, চাষের, নিজের চাষের। আচ্ছা, আর এই নোটে শাকগুলো? আচ্ছা, আর এখানে কাকুর দেখতে চাষের শাক সবজি নিয়ে বসেছে, সিম আর শাক। তা শাক দেখো, কত বড় শাক, দেখো কত বড়। আচ্ছা, এই শাকের বান্ডিল কত করে? 10 টাকা। দেখো কত মোটা শাকের বান্ডিল, আর এই এত বড় শাক মাত্র 10 টাকা। আমাদের তো ওদিকে আরো দাম বেশি হবে, 15 টাকা করে বান্ডিল নেবে, ওদিকেও রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি দুই ভাইরা কিনতে এসছে সিম, দেশি সিম। আচ্ছা দাদা, এই ইঁচড় কত করে কিলো দেওয়া হচ্ছে? 60 টাকা কিলো। তো দেখতে পাচ্ছি একেবারে কি গাছের এই চাষির? ও আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছি ইঁচড়, দেখতে পাচ্ছি 60 টাকা কিলো দেওয়া হচ্ছে। একদম ইঁচড়টা দেখো, পুরো ফাইন ইঁচড়। হ্যাঁ, দিদি ঘরেও বলছে, বলে ফাইন হয়ে যাবে। আচ্ছা, এই শসা কি চাষের নয়, হ্যাঁ কেনা, তাই তো? তাই এই শসা কেনা। আর এখানে অনেক ওদিকে রয়েছে ক্যাপসিকাম। হ্যাঁ, তা দিদি ভাইরা কিনছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই ক্যাপসিকাম দেখো কত বড়। আচ্ছা, ক্যাপসিকাম কত করে কিলো দেওয়া হচ্ছে দাদা? 10 টাকা শ দেওয়া হচ্ছে দেখো। 10 টাকা শ দেওয়া হচ্ছে দেখো। 3 বছরেও পুরাতন বেশি মানে তেঁতুল। তা কত করে দেওয়া হচ্ছে শ? পড়া শ 150-20। আচ্ছা। আচ্ছা, মটরশুঁটি কিরকম দাম দেওয়া হচ্ছে? 50 টাকা কিলো দেওয়া হচ্ছে। ওদিকে দেখো দেশি কুমড়ো রয়েছে। চলো পুরো মার্কেটটাই ঘুরে দেখাবো। একদম দেশি কলা দেখতে পাচ্ছি, কাঁচকলা। আচ্ছা, এগুলো কাঁচকলা তো দিদা? কাঁচকলা, বেশ বড় পুরুষ্ট কাঁচকলা দেখতে পাচ্ছ, কত বড় মোটা দেখো কাঁচকলা। আগে আমরা এই কাঁচকলা জ্যান্ত মাছের দিয়ে ঝোল খেতাম। হ্যাঁ, আর এখন তো হচ্ছে কি, যত রিচ হচ্ছে ততই। আগে এই কাঁচকলা জ্যান্ত মাছ দিয়ে আমরা খেয়ে কুইক হজম করতাম, তাই তো দিদা? এখন আর সেটা হয় না, এখন যত পাচ্ছে দিন যাচ্ছে তত রিচ বাড়ছে। হ্যাঁ, তাই এই কাঁচকলা কিরম দাম হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আর এই কাঁচকলার দাম কিরম দেওয়া হচ্ছে? 5 টাকা পিস। তো দিদা বলছে 5 টাকা, এই কলা 5 টাকা পিস। দেখতে পাচ্ছ অনেক কম কিন্তু। হ্যাঁ। আচ্ছা, এইগুলো কি আপনার চাষের নাকি কেনা হয়? সব চাষের। আচ্ছা আচ্ছা, আপনার এই নারকেল কত করে? এই তো নারকেল তো অনেক বড় দেখতে পাচ্ছি। 60 টাকা পিস। বাপরে, নারকেল তো অনেক বড় দেখতে পাচ্ছি, এর তো জল অনেক হবে, প্রায় 1 গ্লাস সমান। এখানে একটা দিদা দেখো, কত কষ্টেই ছাতা নিয়ে এই রোদেতে মানে বেচাকেনা করছে, বুঝতে পারছো? বাজার নিয়ে কটা জিনিসপত্র নিয়ে বসে, দেখতে পাচ্ছ মানে এত এই রোদে। যাই হোক, এই দিদাটা বয়স হয়ে গেছে, আর এই ছাতা দেখো, তাও ছেঁড়া ছাতা, ভালো একটা নয়। কি অবস্থা এই রোদে, টানা রোদে এই মানে এত অভাব হয়েছে, মানে ছেলেমেয়েরা দেখছে কি তাও বলতে পারছে না, কিন্তু আমার যত সম্ভব মনে হচ্ছে অন্য ধারণা। তো দেখে না বলে আজকের এই বাজার হাট উনি হচ্ছে কি পেট চালানোর মতন বসেছে। দিদা, তোমার এই যে জিনিসপত্রের দাম কিরম আছে? পেঁপে? হ্যাঁ, 80 টাকা কিলো। 80 টাকা কিলো না পিস? কিলো। আচ্ছা, 80 টাকা কিলো। তো এখানে এইগুলো লাউ বলে, তাই তো? আর লাউ কিরম দাম দেওয়া হচ্ছে? 10 টাকা 12 টাকা কি পিস না কিলো? আচ্ছা, পিস। এখানে দেখতে পাচ্ছ পাকা কাঁঠালি কলা রয়েছে, আর এখানে কাঁচকলাও রয়েছে। যাই হোক, আচ্ছা এগুলো যদি না বিক্রি হয়, তোমার তো চলে যেতে হবে, কতক্ষণ আর থাকবে এই রোদে? আচ্ছা আচ্ছা, আপনার বাড়িতে না কেউ আছে? দেখে না? কি অবস্থা, বুঝতে পারছো? মানে একটা ছেলে রয়েছে, ছেলের বিয়ে হয়ে গেছে? আচ্ছা, মানে দেখে না, তাই তো?
দেখলে আজকের মানে আপনার এইসব জায়গায় আসতে হতো না। কি অবস্থা বন্ধুরা, দেখতে পাচ্ছ একটা ছেলে রয়েছে, তাও ওই মাটাকে দেখছে না, কি অবস্থায়, যার জন্য নিজের পেট চালানোর জন্য আজকের এই কড়াইশুটি নিয়ে বিক্রি করতে হচ্ছে, তাই তো? কি করবো, বসে থাকলে শুয়ে থাকলে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই রোদে আপনার কষ্ট হয় না? কষ্ট তো তুমিও দেখতে পাচ্ছ, কষ্ট তা তো প্রচুর দেখতে পাচ্ছি হচ্ছে। কত কি টানা রোদে বসে কি আছে। করবো, কি করবো বল? হ্যাঁ। করাটাই তো হচ্ছে অসম্ভব। কি করবো, হ্যাঁ। করার আমার কিছু করার আচ্ছা, এখন খাচ্ছেন কি? মুড়ি খাচ্ছি। মুড়ি? জল নিয়ে বসেছেন? হ্যাঁ, চলো আছে। আচ্ছা, দেখবেন জল খাবেন একটু, ঠিক আছে, কারণ রোদে বসে আছে। কোথায় বাড়ি তোমাদের বাবা? আমার বাড়ি 24 পরগনা। ও আচ্ছা, হ্যাঁ। এগুলো দেখছো কেন? আমার কাজ এটাই, ও আমি আচ্ছা আচ্ছা মানুষের সামনে এগুলো তুলে ধরি। আচ্ছা আচ্ছা বাবা, বেঁচে থাকো তুমি, ভগবানের কাছে সাধনা করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি ছেলের মতো তুমি থাকো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই তেঁতুল কিরম দাম দেওয়া হচ্ছে তেঁতুল? তেঁতুল, হ্যাঁ, তেঁতুল ওই 150 টাকা কিলো। 150 টাকা কিলো। আচ্ছা, তো আপনার দোকান থেকে কেউ নেয়, হচ্ছে টুকটাক হচ্ছে? টুকটাক হয়। আচ্ছা, মানে এই হাটে বসি, ইচ্ছাপুরে হাটে বসি। ইচ্ছাপুরে হাটে বসে? হ্যাঁ, আর সেই মোহিনী রোডের হাট বলে সেই রাস্তাটা হ্যাঁ, এক মহিন্দ্র হয়ে রোড। গেছে, হ্যাঁ, মহিন্দ্র রোড হাটে। ওইখানে বসি। মানে অত দূরে যায়? তোমার বাড়ি কোথায়? বাড়ি আমাদের মাধবপুর। মাধবপুরে বাড়ি? ও আচ্ছা, মাধবপুর থেকে যেখানে ওই যেখানে হাট হয় সেখানে সেখানে চলে যান, তাই তো? হ্যাঁ, ওই অটোতে বলা আছে। আচ্ছা ওই যেদিন যেমন মাল থাকে সেদিন যেমন ভাড়া নেয়। আচ্ছা কোনদিন 50 নেয়, কোনদিন 40 নেয়, কোনদিন 30 নেয়, আচ্ছা। যেদিন যেমন মাল। আচ্ছা, এই জিনিসপত্রগুলো নিয়ে কি হেঁটে যান নাকি গাড়ি যান? না, গাড়িতে মাল নিয়ে আসে, গাড়িতেই আমি এসি। আচ্ছা আচ্ছা। মাল তুলে দিয়ে গাড়িতে এলো, গাড়ি দিয়ে গেলে আবার তুলে নিয়ে যাবে। এই পেট চালার মতন হয়ে যায়, পেট চালানোর মতন? যাই হোক, না হলেও হতে হবে। সবই উপরবেলা আশীর্বাদে, তাই তো? কি করবো, করার তো আর কোনো উপায় না, নেই। না। নাহলে এই যাই হোক করে কাটাই। ঠিক আছে দিদা, ভালো থাকবেন। কথা বলে ভালো লাগলো। হ্যাঁ ভাই, হ্যাঁ, কতদিন আমার শান্তি হলো ভাই আমার। ঠিক আছে, আসি, তুমি হ্যাঁ? বেঁচে থাকো, ভগবান তোমাকে বাঁচিয়ে রাখো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর ইঁচড় ইঁচড় কিরম দাম হচ্ছে? 50 টাকা কিলো? বাহ, অনেক কম তো। আমাদের ওখানে ইঁচড় তবু পাওয়াই যায় না, এখানে তবু ইঁচড় পাওয়া যাচ্ছে। আর তাছাড়া শসা নিজের চাষে 50 টাকা কিলো, কোনো জায়গায় 40 টাকা কিলো। আর আমাদের ওখানে বাজারের মূল্য হচ্ছে কি প্রায় 80 টাকা 70 টাকা কিলো এরকম দেওয়া হচ্ছে শসা। তো চলো পুরো বাজারটা আজকে আমি কভার করে দেখাবো যে কি কি পাওয়া যায় এবং কত দূর থেকে মানুষজন এখানে বাজার করতে আসে। তো এখানে দেখো কিছু ভুসিমালের পুরো সেট আপটা রয়েছে মনে হয়। আচ্ছা, আপনার নমস্কার, কি আপনার এইসব কি দোকান রয়েছে বাড়ি? হ্যাঁ, ছোটখাটো দোকান রয়েছে। ছোটখাটো দোকান রয়েছে? আচ্ছা, ওই জন্য মানে এই পুরো একটা ভুসিমালের সেট আপ নিয়ে এখানে প্রত্যেক হাটে বসেন? হ্যাঁ, মানে যেখানে যেখানে হাট হয় সেখানে বসেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু রয়েছে, একেবারে ভুসিমালের সেট আপ, মটর থেকে ছোলা থেকে চিনি থেকে শুরু করে ডাল মাল সবকিছু রয়েছে, বিস্কুট তেল। আচ্ছা, আপনার তেলের বোতলগুলো কেমন দাম রয়েছে ওই ভিতরে? এখন তেলের দাম হয়েছে 195 টাকা মশাল তেল হয়েছে। মানে দাম বেড়েছে ইয়ে জুতো হচ্ছে বলে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তৃতীয় সব বিশ্বের তেলের যুদ্ধ দাম হচ্ছে বলে? সর্ষের তেল, সব জিনিসের দাম বেড়ে গেছে? সব জিনিসের দাম বেড়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। পেট্রোল সব তো দাম বেড়ে সবই গেছে। বেড়ে গেছে। তাই জন্য এখন মানুষের মাথায়, আর এখন মানুষের ইনকাম কম, তাই বাজার করে খাবে কি সেটাই চিন্তা ভাবনা। হ্যাঁ, হ্যাঁ, হুম। তা চলছে আপনার বাজার? কম সেল হচ্ছে এখন, এখন দাম কম। বেড়ে গেছে তো বেচাকেনাটা কম হবে। হ্যাঁ হ্যাঁ। আর এই 10 টাকা কিলো কি হাঁকছেন? বেগুন 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 10 টাকা কিলো? বেগুন 10 টাকা কিলো। বা বেগুন দেখো 10 টাকা কিলো, কয়েকটা বেগুন আছে বাজারে শেষ, তাই তো? হ্যাঁ, আচ্ছা, বিন করে কিরকম দাম রয়েছে? বেগুন প্রায় 20 টাকা কিলো। 20 টাকা কিলো? ও আচ্ছা আচ্ছা। তো বাজারে শেষ 2 কিলো 10 টাকা। 2 কিলো 10 টাকা? টমেটো 2 কিলো 10 টমেটো টাকা। দেখতে পাচ্ছি বন্ধুরা, একদম চাষির টমেটো 2 কিলো 10 টাকা দেওয়া হচ্ছে। অন্যান্য বাজারের মূল্য তোমার যখন দাম গেছিল তখন 50 টাকা কিলো এক সময় পাওয়া গেছিল, তাই তো? 50 টাকা 60 টাকা কিলো, 80 টাকা 60 টাকা বলছে। আচ্ছা, এই হাটটা প্রায় কতদিনের পুরাতন? ও অনেক হয়ে গেছে। অনেক হয়ে গেছে, তাই তো? 50 বছরের উপরে। আর যতটুকু এখানকার স্থানীয় মানুষের মুখ থেকে শুনেছি যে এই হাটে প্রায় অনেক দূর দূরান্ত থেকে নাকি হাট বাজার করতে আসে। আচ্ছা, বুঝতে পারছো, মানে 50 বছরের ওপর হয়ে গেছে এই হাটটা বসে, তাই তো? তখন এই 58 গেট ব্রিজটা ছিল না, তাই তো? ছিল। এই 58 গেট ব্রিজের বয়স কত হয়েছে? এর বয়স আরো বেশি হবে। আরো বেশি হবে? আচ্ছা। নিজের বয়স প্রায় 65 হবে। যতটুকু শুনলাম যে 58 ব্রিজ হওয়ার আগে তখন এই মাঠ ছিল নাকি এই নদীটা,
ওই যে পিছনে নদীটা দেখতে পাচ্ছ, ওখানে নদী আছে, ওই নদীটা প্রায় মাঠ ছিল। হ্যাঁ, এটাকে কাটানো হয়েছে। এটাকে কাটানো হয়েছে, মানে এটাকে নদী করা হয়েছে, তাই তো? তখন এটা মাঠ ছিল, জমির ওপর থেকে যাওয়া হতো, যাওয়া আসা করতো, তখন গাড়ি ঘোড়া চলাফেরা করতো। এই নদী দামোদর নদী ওই দিকে আছে, ওই দিকে চলে গেছে। আচ্ছা, দামোদর নদী ওদিকে আছে। করা হয়েছে, নতুন করে কাটা হয়েছে। ও আচ্ছা আচ্ছা। মানুষই কেটেছে, মেশিন নয়, মানুষই। যতটুকু শুনেছি মানে এখানে যে যে হাটটা বসে, মানে একেবারে বেশিরভাগ হচ্ছে কি মানে গ্রামের মানুষজন হচ্ছে চাষবাস করে পুজো দামে এই হাটে বসে, তাই তো? কোথা থেকে এই হাটটা বসে? কটা থেকে কটা বন্ধ? সকাল 6টা থেকে কটা বন্ধ? একটা বন্ধ। সব মাল বিক্রি হয়ে যায় আপনার এই মালগুলো? ওই কষ্ট করে দিতে হয় আর কি। কষ্ট করে দিতে হয়। যদি না বিক্রি হয় আবার পরে হাটে বিক্রি না করতে হয়, না তাই তো? না না না, আমরা করিনি, আমরা কম দাম হলো দিয়ে চলে যাই। ও আচ্ছা আচ্ছা, তার মানে আবার ওই টাটকা সবজি তুলে নিয়ে ফের আবার অন্য হাটে বসা হয়। আচ্ছা। সাইডে দেখতে পাচ্ছ, আর এটাই নদীর ধারে, আর তার ঠিক গেটের সাইডে রয়েছে। আর কেমন লাগছে দেখো, পরপর সিরিয়াল ধরে গেট তোলা রয়েছে, প্রায় 58টা গেট দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রায় 18টা গেট। তো এখন জলে পরিপূর্ণ হয়ে আছে, দেখতে পাচ্ছ জল এখন স্থির হয়ে আছে, তার মানে এখন জোয়ার, তো সেই কারণে জল এখন স্থির হয়ে আছে। আর এইটাই হলো দামোদর নদী, বেশ দারুণ লাগছে কিন্তু, অপূর্ব। আর এই 58 গেটের ব্রিজের উপরে এই হাটটি বসে, সবজি হাট। ওই দিকটা গচ্চমুখ ভিডিও বানিয়েছি ওর সম্বন্ধে, তো ওদিকটার গচ্চমুখী চিড়িয়াখানা একটা ভিডিও বানিয়েছি, তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই গিয়ে দেখে আসবে। যারা যারা এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই তোমরা দেখে আসবে ওই ভিডিওটা। আচ্ছা, এখন মুসুম্বি লেবু কত করে দিচ্ছ? 10 টাকা। 10 টাকা। আচ্ছা, কলা কিরম দাম রয়েছে? বেশ তো মোটা মোটা কলা দেখতে পাচ্ছি। 6 টাকা। 6 টাকা পিস, এত কম? দেখতে পাচ্ছ বন্ধুরা, 6 টাকা পিস কলা। আর এই যে আঙ্গুর কিরম দাম রয়েছে? আঙ্গুর 150 টাকা। 150 টাকা। এখন রোজা মাসে দাম একটু বেশি না কম যাচ্ছে? একটু কমেছে। একটু কমেছে। একটু কমেছে। আর ওদিকে আপেল রয়েছে, দেখো কত বড় আপেল। আর পেঁপে দেখো কত বড় পেঁপে, দেখো এটা পেঁপে অনেক বড় দেখতে পাচ্ছি। একটা পেঁপে কিলো কত হবে? একটা পেঁপের ওজন? একটা পেঁপে ওজন 1.5 কিলো। 1.5 কিলো ওজন হবে। কত করে কিলো দেওয়া হচ্ছে? 60 টাকা। 60 টাকা কিলো। 60 টাকা কিলো দেওয়া হচ্ছে। কত বড় পেঁপে দেখতে পাচ্ছ? তাই এখানে দেখো পুরো সবজি ভর্তি হয়ে আছে, টমেটো দেখো, বিন করা দেখো, বেগুন, বড় ফুলকপি ওই সাইডটা রয়েছে, দেখো কত বড় ফুলকপি রয়েছে দেখো। আচ্ছা, শসা কত করে কিলো দেওয়া হচ্ছে? শসা কত করে কিলো দেওয়া হচ্ছে? 40 টাকা কিলো। আচ্ছা, এখানে কিন্তু দেখো অনেকে কিন্তু বাজার করতে এসেছে, কিনতে এসেছে, শসা বলো, বিনটা বলো। আর ওদিকে একটা দোকান রয়েছে। তো এটা হলো বাজারের শেষ মুখ, আমি আর ঠিক ওদিকে যাচ্ছি না। আবারও বলছি, এই হাটটা সপ্তাহে 2 দিন বসে, মঙ্গলবার আর শুক্রবার। মানে এই হাটটা বহুদিনকার পুরাতন, প্রায় ধরতে গেলে 40 থেকে 45 বছরও পুরাতন বেশি হবে। এই হাটটা এখানেই বসে। তো বহু দূর দূরান্ত থেকে মানুষজন এই হাটে মানে বাজার করতে আসে। আশেপাশে গ্রামীণ কৃষকরা তারা নিজেরা চাষবাস করে টাটকা শাকসবজি নিয়ে সেই হাটে বসে এবং খুচরো দামে বিক্রি করে। আর এদিকটা চলে গেছে শ্যামপুর, বা এদিকটা আরো অন্যান্য দিকে চলে গেছে, দেখতে পাচ্ছ এদিকটা চলে গেছে মাথাপাড়া, শ্যামপুর, গাদিয়াড়া চলে গেছে। তো চলো এই দিকটা আমি দেখাবো মাছের বাজার, মানে মাছের স্টেট। এদিকটা পুরো সম্পূর্ণ মাছের বাজার বসে আছে, দেখতে পাচ্ছ। তো চলো সেই সব সমস্ত কি কি মাছ রয়েছে এবং সেই মাছের দাম কেমন রয়েছে। এখানে দেখো রুই মাছ রয়েছে, কালবোস রয়েছে, আর রয়েছে ছোট ছোট বাটা, আর দেখো তেলাপিয়া রয়েছে। দেখো কত সুন্দর দেশি মাছ এখানটায় পাওয়া যাবে। দেখো এখানে ইলিশ রয়েছে এবং ইউনিক ইউনিক তোমার ভোলা রয়েছে। দেখো এই মাছগুলো দেখো কত বড় মাছ, প্রায় 1 থেকে 1.5 কেজি করে ওজন। এগুলো রূপচাঁদ বলি, তো অনেকে অনেক নামে পরিচিত বলে এই মাছটা চেনে। কাকু, তোমার ভোলা কত করে দিচ্ছ? 80 টাকা কি কিলো? 80 টাকা কিলো করে দিচ্ছে, দেখতে পাচ্ছি বন্ধুরা। এই শঙ্কর মাছ কত করে? 300 টাকা কিলো। কত অনেক বড় শঙ্কর মাছ না এটা? 40 কিলো। প্রায় 40 কিলো এটা। দেখো সব কাটা রয়েছে, মাথাগুলো দেখলে মনে হচ্ছে একটা করে ওজন প্রায় 3 থেকে 4 কিলো ওজন হবে, তাই তো? একটা করে মানে ভেটকি মাছ। হ্যাঁ, ওই তো বলছি, এগুলো ছাড়। ওই সাইডটা পুরো মাছের ভরা, সব মাছ নিয়ে বসে রয়েছে। অনেক দূর দূরান্ত থেকে ফিরে এসছে, জামা কাপড় বাচ্চাদের এবং বড়দের সব কিছু পাওয়া যায়।
পুরোটাই জুড়ে দেখো কত ভিড়, দেখো এখনো কত ভিড় এই মার্কেটে এখনো পর্যন্ত। এই গাড়ি থেকে মানুষজন নামছে দেখো এই হাটে, কত ভিড় দেখো। দা কিরম দাম আছে? 350। আচ্ছা, ওই মানে ওজন কিরম আছে ওই দা? যেটা বললাম 700, ওটা 700 টাকা। 700 ওজন, তাই তো? এদিকে আরো অন্যান্য সরঞ্জাম রয়েছে দেখতে পাচ্ছ, হাতুড়ি পর্যন্ত শুরু করে ছেনি পর্যন্ত, দা, এই দেখো একটা বাটারি মতো সিস্টেম এটা পর্যন্ত রয়েছে। কাস্তে একটা দেখো পিঞ্চার দেখো এই কামড়ি মতো, যাই হোক অনেকে অন্য নামে বলে থাকো। একটা হাতুড়ি দেখো, দেখতে পাচ্ছ, অন্যতম একটা হাতুড়ি, লোহার হাতুড়ি এগুলো সব দেখতে পাচ্ছ। এখানে কোদাল রয়েছে, কুড়ুল রয়েছে, স্ক্রু ড্রাইভার থেকে শুরু করে সব কিছু রয়েছে। ওদিকে ওদিকে বটিগুলো দেখো কত বড় দেখা যাচ্ছে, কত বড় দেখতে বটি। তো দেখো এখানে আরেকটা দোকানে চলে এলাম। এখানে কিন্তু অনেক কিন্তু বাচ্চাদের, মেয়ে থেকে ছেলে থেকে সবকিছু শুরু করে নাইটি শাড়ি সবকিছু পাওয়া যায়। তো আচ্ছা, এই শাড়ি কেমন দাম রয়েছে গো? ছাপা শাড়ি 250 টাকা থেকে স্টার্টিং আছে, 250 আছে, 300 আছে, 250 350 আছে, 300 আছে ছাপা শাড়ি। আচ্ছা, ওই নাইটি গুলো কিরকম দাম আছে? 170 টাকা দাম, 150 টাকার মধ্যে দাদা হচ্ছে, 150 টাকা মাত্র। আচ্ছা 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 আর তাঁত শাড়ি 300 টাকার মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা ভালো ভালো তাঁত, আর সিনথেটিক শাড়ি আছে 400 টাকার মধ্যে। আচ্ছা। এই 18 ব্রিজের উপরে এটা কি ফুলের দোকান, তাই তো? ওটাই দোকান দাদা, প্রতি মঙ্গলবার শুক্র সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন বসে, প্রতি মঙ্গলবার শুক্রবার, তাই তো? আচ্ছা, এছাড়া অন্য অন্য কোনো জায়গায় হাট বসে? এছাড়া আমরা আমরা বসি, উলুবাড়িয়া বসি, আমতা বসি, আচ্ছা, বাবুড়িয়া বসি। যেখানে হাট হয় সেখানে সেখানে বসা হয়। আচ্ছা আচ্ছা। মেয়েদের শাখা, আচ্ছা এই শাখা কিরকম দাম রয়েছে? কি কম দামি বলবো না দামি বলবো? শাখা কিন্তু আপনার শোনো, শাখা আমাদের কাছে 200 টাকা জোড়া থেকে 2500 টাকা পর্যন্ত আছে। 2500 টাকা পড়েছে, 200 টাকা শুরু করে। তা এই শাখাগুলো কিরকম দাম রয়েছে? এইগুলো 350 টাকা। 350 টাকা, তাই তো? মানে এই শাখার কোয়ালিটি কিরকম? ভালো। ভালো। ক রকমের রয়েছে শাখার কোয়ালিটি? আমার কাছে এখন ধরে নাও 20 রকমের আছে। 20 রকমের। তো আপনার শুধু এই কি শাখা ব্যবসা নাকি এছাড়া অন্যান্য কোনো ব্যবসা আছে? এই শাখা ব্যবসা, তাই তো? ও আচ্ছা, তা দেখতে পেলে কাকুরা এই শাখা ব্যবসা। হুম। আর এই দিকটা দেখতে পাচ্ছি জুতো রয়েছে, বাচ্চাদের জুতো দেখতে পাচ্ছ কত সুন্দর। আর ওদিকে বাচ্চাদের জামা, ড্রেস সবকিছু রয়েছে। তো চলো আরো ওদিকটা যাওয়া যাক। সংসারে যাবতীয় জিনিসপত্র যা লাগে সেইগুলো কিন্তু এখানে পাওয়া যাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব রকমের রয়েছে, চা ছাঁকনি থেকে চুবড়ি থেকে কড়া, থালা বাসন, ছোট বাসন, আয়না, বেলুন বাড়ি সবকিছু কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছ এদিকটা দেখো, প্রদীপ টদীপ সব রয়েছে দেখো। এই যে 58 গেট ব্রিজের ওপর দেখো দাঁড়িয়ে আছি, আর একেবারে নদীর ধারে দেখো কটা প্রায় 58টা গেট তোলা রয়েছে, এবং ওই সাইডটা ফেলা রয়েছে, এই সাইডটা তোলা রয়েছে। তো এই গেটের যে মোটরগুলো সব কিন্তু ওই সাইডটা দেখো, ওই সাইডটা। তো সব মোটর কিন্তু ওই সাইডটা, আর যেই তার মোটরে সব মেন সিস্টেম করা রয়েছে। তো 24 ঘন্টায় দুবার জোয়ার ভাটা হয়, আর দুবার গেট তোলা ফেলা হয়। দামোদর নদী, এই দামোদর নদী আর ওপারে রয়েছে হুগলি নদী, ওখানে মিলিত হয়েছে। তো আমি সেই জায়গাটা ফার্স্টে দেখিয়েছি তোমাদের। 18 গেটে ব্রিজে পড়েছে মার্কেটটা বসে। এই মার্কেটের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভাইটার পাশে থাকবে। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, রাধে রাধে।